হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি গোবিন্দভোগ চালের ভোগের খিচুড়ি। এই ভোগের খিচুড়ি রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পুরনো বন্ধুদের জন্য জানাই অনেক ভালোবাসা। এই ভোগের খিচুড়ি রেসিপি তোমরা দেখে বাড়িতে বানাবে কোনো পুজো অনুষ্ঠান পারপাসে। তো এখানে আমি চলে এলাম, এখানে নিচ্ছি 150 গ্রাম মুগের ডাল। মুগের ডালটাকে খুব সুন্দর করে লাল লাল করে এখানে শুকনো খোলাতে আমি ভেজে নেব। ডালটা যদি ভালো ভাজা হয় তাহলে খিচুড়িটাও কিন্তু সুগন্ধ হয়, ডালটা থেকে সুগন্ধ বের হয়। তো এইভাবে একটু লাল লাল করে আমি ভেজে নিলাম। এবার আমি এটাকে ধুয়ে নেব। এখানে একটা বড় কড়াই নিলাম, এখানে আমি খিচুড়ি বানাবো। তো এখানে আমি দিয়ে নিচ্ছি পরিমাণ মতো জল। খিচুড়িটায় সম্পূর্ণ যে জলটা আমি ইউজ করব সেটা আমি একেবারেই দিয়ে নিচ্ছি। বারে বারে খিচুড়িতে জল ইউজ করলে খিচুড়ির স্বাদটা একেবারেই নষ্ট হয়ে যায়। এখানে আমি 2 লিটার জল নিলাম। এখানে 2 লিটার জলের মধ্যে আমি দেব 150 গ্রাম মুগের ডাল আর 250 গ্রাম গোবিন্দভোগ চাল। সেই হিসেবে কিন্তু আমি 2 লিটার জল নিয়েছি। এখানে আমি ডালটা ধুয়ে প্রথমেই আমি দিয়ে নিলাম জলের মধ্যে। দিয়ে নিচ্ছি চা চামচের 1 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে আমি ডাল আর হলুদটা এইভাবে মিক্সড করে নিয়ে চাপা দিয়ে হতে দেব। মশলা হিসেবে নেব আদা, 3টে কাঁচা লঙ্কা নিলাম, ভোগের খিচুড়ি বেশি ঝাল হবে না। আর নিচ্ছি জিরে। এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। আর 2টো টমেটো নিয়েছি, টমেটোটাও পেস্ট বানিয়ে নেব আমি। তো আমার পেস্ট হয়ে গেছে সমস্ত কিছু। আর এখানে আমি চালটা ধুয়ে নিচ্ছি। চাল ডাল কখনোই খিচুড়ির সঙ্গে একেবারে দেবে না, এক্ষেত্রে অসুবিধা আছে বলে দেব। তো চালটা আমি ধুয়ে এইভাবে রেখে দিলাম। জল দিয়ে ভিজিয়ে রাখার কোনো দরকার নেই, ধুয়ে রেখে দেব। আর এই খিচুড়িতে মাস্ট যেটা, সেটা আমাদের হচ্ছে রাঁধুনি। এই রাঁধুনিটা এইভাবে ড্রাই রোস্ট করে নিলাম 1 চামচ দিয়ে। এটাকে আমি একটু গুঁড়ো করে নেব, তাহলে ভোগের খিচুড়িটার স্বাদটা একেবারে সুন্দর আসে এই রাঁধুনিটা দিলে। এখানে আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে, চেক করে দেখে নিতে হবে যে ডালটা আমার 70% সেদ্ধ হয়েছে কিনা। তো দেখতেই পাচ্ছ 70% আমার সেদ্ধ হয়ে গেছে। এরপর কিন্তু আমি অ্যাড করছি এই চালটা। যদি আমি চালটা আগে দিয়ে দিতাম তাহলে কিন্তু ডালটা সেদ্ধ হতো না। আর এই চাল বেশিক্ষণ লাগে না, ডাল সেদ্ধ 70% পরে দিলেই চালটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। যার জন্য ডালটাকে 70% সেদ্ধ করে আমাদের চালটা এখানে দিতে হবে। এই টিপসটা মাথায় রেখে কিন্তু ভোগের খিচুড়িটা বানাতে হয়। এদিকে একটা কড়াই বসিয়ে আমি নিয়ে নিচ্ছি সরষের তেল। আর দেব এখানে ফোড়ন হিসেবে তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি দিলাম, এলাচ আর লবঙ্গ আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ফোড়নটাকে সুন্দর করে ভাজা ভাজা করে নেব। ফোড়নটাকে সুন্দর করে ভেজে নিতে হবে যাতে করে এর থেকে একটা সুগন্ধ বের হয়। তো এরপর আমি দিয়ে নেব পেস্ট করা আদা, কাঁচা লঙ্কা আর জিরেটা। দিয়ে এখানে কষানোর দরকার নেই, অল্প একটু নাড়াচাড়া করে নিলেই হবে। এখানে দিচ্ছি 1/2 চামচ ধনের গুঁড়ো আর দেব 1/2 চামচ জিরের গুঁড়ো। এটা কালারের জন্য দিচ্ছি রেড চিলি পাউডার 1/2 চামচ। দিয়ে সমস্ত মশলা আমি নাড়িয়ে চাড়িয়ে একটু জল দিয়ে আমি একটু কষিয়ে নেব। অল্প কষানোর পর আমি দিয়ে নিচ্ছি সেই রাঁধুনিটা যেটা আমি ড্রাই রোস্ট করে রেখেছিলাম। এটা খিচুড়ির টেস্টটাকে একদম অনেকটা বাড়িয়ে তোলে। রাঁধুনিটাও এর সঙ্গে দিয়ে আমি একটু কষিয়ে নেব। সমস্ত মশলা কষে যাওয়ার পর এবার আমি টমেটোটা দিচ্ছি। টমেটোটা দিয়েও আরও 1 থেকে 1.5 মিনিট সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। এইভাবে কিন্তু তোমরা ভোগের খিচুড়ি বানাবে, দুর্দান্ত খেতে হয়। আর কমেন্টে জানিও এই রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো। মশলাটা কত সুন্দর কষে গেছে। এখানে আরও একটা জিনিস বলে দিই, এই যে চালটা
চালটা এবার চেক করতে হবে যে চালটা আমাদের কতটা সেদ্ধ হয়েছে। নুন দিয়ে নিলাম। ভোগের খিচুড়ি যেহেতু এখানে লাগছে চিনি, 1 চামচ চিনি দিলাম চা চামচের। দেখতেই পাচ্ছ আমি আর কোনোভাবে জল দিইনি। তো চালটা দেখিয়ে দিই, চালটা আমার প্রায় 60% মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর কিন্তু আমি মশলাটা অ্যাড করব। এর আগে আমি মশলা অ্যাড করলে চালটা আবার শক্ত হয়ে যাবে। কিছু কিছু স্টেপ এইভাবে মাথায় রেখে ভোগের খিচুড়ি বানাতে হয়। যেহেতু টমেটো আছে চালটা সেদ্ধ হতে চাইবে না, তো চালটা 60 থেকে 70% সেদ্ধ হলে আমরা মশলাটা এভাবে দিয়ে দেব। দিয়ে সুন্দর করে মশলার সঙ্গে খিচুড়িটা মিক্সড করে দিচ্ছি। আর বারে বারে জল দিলাম না, দেখতেই পেলে একেবারে জলেতেই কত সুন্দর সমান মাপের আমাদের খিচুড়িটা হয়ে যাবে। তো এখানে আমি কয়েকটা কাজু বাদাম আর কিশমিশ দিয়ে একটু ভেজে নেব। এই ভোগের খিচুড়িতে কাজু বাদাম কিশমিশটা দিলে টেস্টটা বেশ ভালো লাগে। একটু ভাজা করে নিয়ে আমি খিচুড়ির মধ্যে এটা অ্যাড করে দেব। শেষে দিয়ে নিচ্ছি একটু ঘি। গ্যাসটা কিন্তু আমি অফ করে দিলাম। এখন অফ করে দিয়ে তারপর আমি ঘিটা অ্যাড করলাম, যাতে করে ঘিটা ঠিকঠাক মতো গন্ধটা আমরা খিচুড়ির মধ্যে পাই। শেষে দিয়ে দিলাম কাজু কিশমিশ। দেখতেই পেলে খিচুড়ির ঘনত্বটা কতটা সুন্দর হয়েছে। তোমরা কমেন্ট করে বলো এই রেসিপি তোমাদের ভালো লেগেছে কিনা। বন্ধুরা আজকের মতো টাটা।